আসসালামু আলাইকুম। দুনিয়া ডিজিটালে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা বাংলাদেশ জাতীয় দল বিএনপির ৪ জন প্রার্থীর নির্বাচনী ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এই ৪ জন প্রার্থীরা নিয়ে বিভিন্ন পর্যায়ে আপত্তি ওঠায় শেষ পর্যন্ত তাদের চূড়ান্ত প্রার্থীদের বিষয়টি আপিল বিভাগ পর্যন্ত গড়িয়েছে। আপিল বিভাগ তাদের বিরুদ্ধে এবং তাদের পক্ষে করা আপিল অনুমতি বিবেচনায় নিয়ে তাদেরকে নির্বাচনের সুযোগ দিয়েছে, তবে শর্ত দিয়েছে আপিলের ফলাফলের ভিত্তিতে তাদের নির্বাচনী ফলাফল প্রকাশিত হবে। তারা যদি বিজয়ী হন তাহলে ফল স্থগিত থাকবে এবং আদেশের সুপ্রিম কোর্টের রায় যদি তাদের পক্ষে যায় তাহলেই কেবল তাদের ফল প্রকাশিত হবে, তারা নির্বাচিত বলে গণ্য হবে। আর যদি তারা নির্বাচনে বিজয়ী না হন তাহলে তাদের প্রতিপক্ষের ফল প্রকাশে আর কোনো বাধা থাকবে না। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিন এবং অনুগ্রহ করে আপনার সাথে আমাদেরকে যুক্ত রাখতে বেল বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ৪ জন প্রার্থীকে নির্বাচন করার অনুমতি দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে বলে আপিল বিভাগের আদেশে বলা হয়েছে। নির্বাচনে জিতলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল স্থগিত থাকবে চট্টগ্রাম ৪ আসনের বহুল আলোচিত প্রার্থী এবং বিএনপির অন্যতম ধনী নির্বাচন প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম ২ আসনের বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীরের। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ফুল বেঞ্চ এই আদেশ দেন। আইনজীবীরা জানিয়েছেন বিএনপি এই ২ প্রার্থী নির্বাচন করতে পারবেন, তবে বিজয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। রিটার্নিং কর্মকর্তা চট্টগ্রাম ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন, তবে ঋণ খেলাপের অভিযোগ থাকায় নির্বাচন কমিশনে পৃথক আপিল করেছিল জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও সংশ্লিষ্ট ব্যাংক। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখে। তবে ইসির সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক পৃথক রিট করলে গত ২৭ জানুয়ারি হাইকোর্ট তা খারিজ করে দেন। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আনোয়ার সিদ্দিকী ও যমুনা ব্যাংক আপিল বিভাগে আবেদন করে। আনোয়ার সিদ্দিকীর করা লিপ্ট আপিল ও ব্যাংকের করা আবেদনের উপর গত সোমবার শুনানি হয়। পরে গত মঙ্গলবার লিপ্ট আপিল মঞ্জুর করে আদেশ দেন আপিল বিভাগ। তবে আপিল বিভাগের আদেশে বলা হয় আসলাম চৌধুরী বিজয়ী হলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। এদিকে চট্টগ্রাম ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। শুনানি শেষে গত ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সরওয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। প্রার্থীরা ফিরে পেতে সরওয়ার আলমগীর রিট করলে হাইকোর্ট ইসির সিদ্ধান্ত স্থগিত করে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ প্রদান করে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল করেন নুরুল আমিন। আপিল বিভাগ গত মঙ্গলবার লিপ্ট আপিল করার অনুমতি চেয়ে আবেদন মঞ্জুর করেন। আদেশে বলা হয় নির্বাচন প্রতিনিধিত্ব করতে পারবেন সরওয়ার আলমগীর, তবে তিনি বিজয়ী হলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত থাকবে। এদিকে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা শেরপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছিলেন। তবে ফাহিম চৌধুরী নির্বাচন কমিশন আপিল করলে গত ১৮ জানুয়ারি তার প্রার্থীদের বৈধ ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আসনের জামায়াতের প্রার্থী মোহাম্মদ গোলাম কিবরিয়া হাইকোর্টে রিট করলে তা খারিজ হয়ে যায়। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গোলাম কিবরিয়া লিপ্ট আপিল করেন। গত মঙ্গলবার আপিল বিভাগ তা মঞ্জুর করেন। তবে ফাহিম চৌধুরী নির্বাচন করতে পারবেন এবং নির্বাচনে বিজয়ী হলেও তার প্রার্থীদের বৈধতা নির্ভর করবে আপিল বিভাগের সিদ্ধান্তের উপর। এছাড়া একসঙ্গে ভূঁইয়ার স্বাক্ষর না থাকা ও ঋণ খেলাপির অভিযোগে কুমিল্লা ১০ আসনের প্রার্থী মোরশেদ ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে সেখানেও প্রার্থীরা ফিরে পাননি। পরে রিট করলে হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিপ্ট আপিল করেন একই আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হাসান আহমেদ। আপিল বিভাগ গত ১ ফেব্রুয়ারি হাসান আহমেদের করা লিপ্ট আপিল মঞ্জুর করেন। এতে মোরশেদ ভূঁইয়া নির্বাচন করতে পারলেও আপিলের সিদ্ধান্তের উপর তার প্রার্থিতার বৈধতা নির্ভর করবে।